মুজাফফর ও চায়না 3 জাতের লিচুর রাজধানী হিসেবে খ্যাত নাটোরের গুরুদাসপুর। এবার মুকুল আসার পরই শিলাবৃষ্টিতে মুকুলের ব্যাপক ক্ষতি হয়। এরপর তীব্র খরা ও অব্যাহত তাপপ্রবাহের ফলে অধিকাংশ গুটি ঝরে পড়ছে। ফলে লিচুর ফলন বিপর্যয়ের আশঙ্কায় দিশেহারা লিচু চাষিরা। এদিকে যে গুটি রয়েছে তা টিকিয়ে রাখতে পানির ব্যবস্থা সহ নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। নাটোরের গুরুদাসপুর থেকে সহকর্মী জালাল উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন জয়নাল আবেদিন। নাটোরের গুরুদাসপুরে এবার 410 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। প্রতি বছর এ সময় মুকুল আসার পর সারি সারি গাছে উকি দেওয়া গুটিগুলো টিকিয়ে রাখতে ব্যস্ত সময় পার করতেন লিচু চাষিরা। এমন সময়ে কেউ জমিতে পানি দেন, আবার কেউ কীটনাশক স্প্রে করা সহ নানা কাজে ব্যস্ত থাকতেন। কিন্তু এবার সেই চাষিরা গাছে গুটি ঝরে পড়ায় চিন্তায় অলস সময় পার করছেন। এই এলাকার লিচুর উপর নির্ভর ব্যক্তিরা চরম হতাশায় ভুগছেন। তারা সরকারের সহযোগিতা কামনা করেন। বাগান মালিকেরা শিলাবৃষ্টি ও তীব্র তাপদাহের কারণে লিচু ফলনে এমন বিপর্যয়, এতে দিশেহারা কৃষক ও বাগান মালিকরা। আমাদের দেশে লিচু পুরি ভরসা, সেই লিচু এই শিলাবৃষ্টির কারণে অনেক ক্ষতি হয়ে গেছে। দেখা যায় যে গাছে ডাটা আছে কিন্তু ফল নাই। আমার একটি ছোট লিচু বাগান আছে, সেখান থেকে প্রতি বছর আমি 60 থেকে 70 হাজার টাকার লিচু বিক্রি করি। এই বছরে খরা এবং শিলাবৃষ্টির কারণে সেই বাগান থেকে একটা লিচু বেচার মতন ব্যবস্থা নাই। গত রমজান মাসে এত পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে যে শিলাবৃষ্টির কারণে আমাদের লিচুর 4 ভাগের মধ্যে 3 ভাগ নষ্ট হয়ে গেছে। আর 1 ভাগ লিচু ছিল, যেগুলি ছিল সেগুলো এই তাপদাহের কারণে নষ্ট হয়ে গেছে। অনেক বাগান মালিক বলছেন তাদের বাগান থাকলেও এবার লিচু কিনে খেতে হবে তাদের, রয়েছে ঋণের বোঝা। আমাদের বাগান আছে, লিচু নাই, আমাদের লিচু এবার কিনে খেতে হবে। আমরা কিভাবে চলবো, কিভাবে খাবো, কি করব, আমার সেই চিন্তা হচ্ছে। এই বছর আমরা মুকুল কিনি, মুকুল কেনার পর এই বছরে আমরা অনেক গুটি দেখছিলাম। দেখা পর শিল রোদের কারণে এখন দেখা যাচ্ছে আমরা 20 লাখ টাকার বাগান কিনছি, এখন দেখা যাচ্ছে পথে বসে যা লাগছে। তবে গুটি টিকে রাখতে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছেন বলে জানান এই কৃষি কর্মকর্তা। গুরুদাসপুর উপজেলায় 410 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। গত মাসে হঠাৎ শিলাবৃষ্টির কারণে লিচু ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বর্তমানে চলমান তাপপ্রবাহের কারণে অনেক লিচু ঝরে পড়ছে। আমরা কৃষকদেরকে লিচু বাগানে পর্যাপ্ত পানি ধরে রাখার এবং যদি সুযোগ থাকে তাহলে স্প্রে মেশিনের মাধ্যমে লিচু গাছের উপরিভাগে সেচ প্রদান করার পরামর্শ প্রদান করছি। সরকারি প্রণোদনা সহ চাষিদের ক্ষতিপূরণে কার্যকরী পদক্ষেপ চান ক্ষতিগ্রস্তরা। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।